এত সুন্দর চিকেন বান রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, বড়রা সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারবেন। চলেন দেখে আসা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ব্লগটা কে কোন জেলা থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি ফারজানা চলে আসলাম HR ফারজুর ডেইলি ব্লগ থেকে। এখানে চিকেন বান রেসিপির জন্য ফার্স্টে লাগবে ময়দাতে আমরা দিয়ে দিব লবণ, তারপরে দিয়ে দিব চিনি, তারপরে দিয়ে দিব আমরা ইস্ট দেওয়ার পরে দিয়ে দিব তেলটা দিয়ে ভালোভাবে আমরা এটাকে মিক্স করে নিব। তারপরে এখানে কুসুম গরম পানি করে নিচ্ছিলাম, গ্রোতে লাগবে। কুসুম গরম পানি ছাড়া কিন্তু গ্রোটা হবে না। তারপরে এই যে ডোটা হয়ে গেলে আমরা রেস্টে রেখে দিব। এখন তেল দিয়ে ভালো করে মিক্স করে সুন্দরভাবে রেস্টে রেখে দেব। রেস্টে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতন রাখবো। তারপর চলে আসলাম চিকেনটা, ওখানে রেস্টে থাকতে থাকতে আমরা চিকেনটাও রেডি করে ফেলি। এখানে বুকের মাংস নিয়েছিলাম। তারপরে মাংসতে আমরা দিয়ে দিব আদা রসুন, টমেটো সস, দিয়ে দিব সয়া সস, এখানে দিয়ে দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার গুঁড়ো ফাঁকি, জিরা ফাঁকি, সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমরা মিক্স করা হয়ে গেলে এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা চাই রসুন কুচিও দিতে পারেন, বা রসুন কুচি না দিয়ে চিকেনটা ভালোভাবে আপনারা রান্না করে নিলেই হবে। আমি এখানে ভালোভাবে রান্না করে নিচ্ছিলাম। তারপর লাগবে আমার চিজ। তারপর এখানে দেখি আমার চিকেনটা হয়ে গেছে। চিকেন হয়ে যাওয়ার পরে চলে গেলাম ড্রোটা দেখেন ফুলে কতটা সফট হয়েছে আমার ড্রোটা। তারপরে এখানে আমি আমার সাইজ মতন আমি কেটে নিচ্ছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। তারপরে এখানে রুটির মতন বেলে এটার ভিতরে আমরা ফার্স্টে দিয়ে দিব চিজ, তারপর দিব চিকেন দেওয়ার পরে এটাকে ভালোভাবে মুড়ে নিব। তারপরে এটা আমি গোল শেপ দিয়েছি, আপনারা যার যার মতন যে শেপ দিতে চান দিতে পারেন। এই যে আমার চিকেন বান সবগুলো রেডি। এখানে আমি ভেজে নিচ্ছিলাম, আমি আর আমার ছেলে খাবো, এই জন্য কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ফ্রোজিং করে রাখতেও পারেন। আমি এখানে 4টা ভেজে নিচ্ছিলাম, আমরা মা ছেলে খাবো দেখে। এখন রিহানের বাবা রাত্রে আসবে, রিহানের বাবাও খেয়ে বলছে অনেক মজা হয়েছে, পুরো দোকানের মতন হয়েছে বলেছে। আর এই যে দেখেন আমার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। দেখেন একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিলাম ভিতরে কত সুন্দরভাবে হয়েছে। এটা ভাজার পরে আরও ফুলে যায়। আর আপনারা চাইলে ফ্রোজিং করে রাখতে পারেন, বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ফ্রোজিং করে রাখতে পারেন। আর এখানে তো আমার ছেলে একটা রিভিউ দিচ্ছে আমার চিকেন বান তার কাছে কেমন লাগতেছে। সে বলতেছে অনেক মজা লাগছে তার কাছে। আমি যে কোনো জিনিস বানালে আমার ছেলে অনেক মজা করে খায়, আমার কাছে এটাই অনেক শান্তি লাগে। আমার হাজব্যান্ড আর আমার ছেলে অনেক মজা করে খায়। যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এমন রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন।